সন্তানকে ফিরে পেতে ধর্নায় স্বামী। নিজের স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন বেচারাম মণ্ডল। জানা গেছে, প্রায় 15 বছর আগে টিনামণি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় বেচারাম বাবুর। তাদের দুটি সন্তান রয়েছে, কিন্তু প্রায় 9 মাস আগে হঠাৎ করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান টিনামণি। তারপর থেকেই স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে কখনো থানার দ্বারস্থ হয়েছেন, কখনো আবার শ্বশুরবাড়িতে গিয়েছেন বেচারাম বাবু। তবুও কোনো ফল মেলেনি। শেষমেশ অসহায় অবস্থায় বুধবার সকালে শ্বশুরবাড়ির সামনে বসে পড়েন ধর্নায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজকে রাস্তায় ধর্নায় বসেছেন আপনাকে ফেরত পাওয়ার জন্য, কি বলবেন? না না, আমি যেতে চাই না। ও আমাকে যেভাবে মারধর করেছে, যেভাবে যা জ্বালা যন্ত্রণা দিয়েছে, আমি তো সহ্য করেছি। আমি ওখানে ওর সঙ্গে এক মুহূর্ত আমি থাকতে চাই না। ও জন্মে অতিরিক্ত বাজে ছেলে, আমাকে দিনের পর দিন রাতের পর রাত গায়ে হাত দিত, অত্যাচার করত, তারপর সব দিক থেকে আমাকে টর্চার করতো, আমার সঙ্গে অনেক নোংরামিও করেছে। অথবা আমি আর ওখানে যেতে চাই না। যেটা অভিযোগ যে উনি থানায় গেছে, আমি থানায় গেছি, আমাদের স্যারও ধরা আছে, উকিল স্যার, অলোক স্যার ধরা আছে। আমি সব কিছুই করেছি। ওকে বলেও দেওয়া হয়েছে যে এরকম আমার যা জিনিসপত্র কাগজপত্র রয়েছে সব দিয়ে আমি ওকে ছেড়ে দিতে চাই, আমি মুক্তি পেতে চাই ওর থেকে, কিন্তু ও শুনছে না। কতদিন আগে আপনি চলে এসেছেন? আমি এসে 6 মাস হয়েছে, 7-8 মাস হয়ে গেছে। বিয়ে হ্যাঁ, কতদিন হয়েছে? বিয়ে হয়েছে প্রায় 14-15 বছর হয়। এত বছর ধরে টানা এরকম? হ্যাঁ, ও আমাকে শুরুর থেকে প্রত্যেক বছর, কোনো বছর নেই, প্রত্যেক বছর, মানে 2009 সালে বিয়ে করে থেকে। ওনার যে অভিযোগ সেটা বলছি, ওনার অভিযোগ যে 15 বছর ধরে সংসার হয়েছে, তাহলে কেন বিয়ের 1 বছর পরে চলে গেল না? হঠাৎ 15 বছর পরে হঠাৎ করে কেন চলে গেল? না, 1 বছর না, প্রত্যেক বছরই এরকম ঝামেলা হয়। আমি অনেক সহ্য করে থাকি, অনেকবার চলে আসি, আবার যাই, আবার আসি, কিন্তু মনে করেছি ও বোধহয় শুধরাতে যাবে, কিন্তু ও শুধরাচ্ছে না। এবার প্লাস আমার বাপের বাড়ির থেকে যা যা দেওয়া হয়েছে সব ভেঙে চুরে দিয়েছে, আর আমাকে জিনিসপত্র নিয়েও টর্চার করছে। না, আমি চাইছি না, আমি ওর সঙ্গে আমি আর যাবো না ওর সাথে। আমার নাম টিনামণি মন। দিদির বিয়ে হয়ে যাবার ওই 1-1.5 বছর 2 বছর পর দিয়ে প্রতি বছর 1 বছর 1.5 বছর ঝামেলা, ও পালিয়েও চলে এসছে। আমার চয়নদার বাড়িতে না হলেও 4 থেকে 5 বার হয়েছে, মিটিং হয়েছে। আবার পাড়া থেকে বারাসাত থানা 2বার জেনারেল ডায়েরি করা হয়েছে, সমীর কাকুর কাছে 1বার মিটিং হয়েছে, অনেকবার মিটিংয়ে পাঠানো হয়েছে। তা শেষবারে এবার যখন ও চলে আসে, তার আগে ওর বাড়িতে বিরাট ঝামেলা হচ্ছিল, আমাকে ফোন করেছিল যে এরকম তোমার দিদিকে তুমি এসে সমস্যা মেটাও, আর তা না হলে কিন্তু হিতে বিপরীত কিছু হয়ে যাবে। তারপর আমাকে দায়িত্ব কমে দিদিকে, তখন আমার একটা বন্ধু মারা গেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই বন্ধুটাকে আমি বললাম যে কটা দিন যাক, তারপরে আমি একটা মিউচুয়াল করছি। সেই মুহূর্তে দিদি চলে আসলো, আবার এসে বলছে আমি আর ওখানে পা দেবো না। এবং কি ওর সঙ্গে যে মিটিং হয়েছে তার কাগজপত্রগুলো, মানে এখানে বসে যে আমাদের ইয়ে হয়েছে, এখন যেহেতু মেয়ে যেতে চাইছে না, এখন সে মানে শেষবারের মতো চলে এসে বলছে যে আমি আর যাবো না। সেখানে আমরা আর তো ওকে কিছু বলার নেই আমাদের, যে না ওখানে, তাও আমি চেষ্টা করেছি অনেকবার যে, কিন্তু ও মন থেকে আর যেতে চাইছে না। কি নাম আপনার? আমার নাম পলাশ। অন্যায় বসেছে আপনার জামাই, সেখানে আমরা কি করবো? ও তো এরকম দিনের পর দিন কত কিছু করে যাচ্ছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে, উল্টো পাল্টা। হ্যাঁ, ওই কাগজটা দাও যে আমাদের এখানে বসে মিটিংও হয়েছে। আমার নাম পলাশ সাহা। আপনি কে হন? আমি আমার দিদির ভাই হই আমি। সামান্য বউ বারবার এখানে চলে আসে, দিন অন্তর মাসে অন্তর 15 দিন করে এখানে থাকে, তাই নিয়ে একটু সমস্যা হয়েছিল যে তুমি প্রতি মাসে 15 দিন করে এখানে থাকো কেন? আমারও তো একটা সংসার আছে। তো বলছে না আমার এখানেও সংসার ওখানেও সংসার। আমি বলছি এইভাবে তো হয় না, তো এভাবে কি এরকম হয়? এই নিয়ে কথা কাটাকাটিতে ও চলে এসছে। এখানে আসলে আমি যতবার নিতে আসছি আমাকে মারধর করছে, উল্টোপাল্টা কেস দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবং আমি থানায় লিখিত করে অনেকবার ওদের ডাক করিয়েছি, কোনো মতে যেতে চাইছে না। অনেক দিক থেকে যখন আমি ফেল হয়ে যাচ্ছি, তখন আজকে এই জায়গাটায় বসতে বাধ্য হয়েছি, যে আমার কোনো সুরাও মিলছে না। হ্যাঁ, কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, লোকাল নেতাকে সবার সঙ্গে কথা বলেছিলাম, এখানে বসেও ছিলাম। এবং মাঝে একদিন ওর শরীর খারাপ হয়েছিল, গলব্লাডার স্টোন, সেখানে আমি 53,000 টাকাও দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখতে আসলে আমাকে মারধর করে, আমি নাকি খুর নিয়ে এসেছি, উল্টোপাল্টা আমাকে নামে কেস দিয়ে দেয়। এটা আজ বিগত 8-9 মাস ধরে চলছে। আজকে আমি অনেক দিন সিদ্ধান্ত নিয়েছি, যখন কোনো সুরাও মিলছে না, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে বসে আমি বউ ফেরত যাতে নিয়ে যেতে পারি, যে কোনো একটা সুরাও আমি পেতে চাই। হ্যাঁ, 2টো সন্তান আছে, 1 ছেলে 1 মেয়ে।
তাদের সঙ্গে কোনো যোগাযোগ না, কোনো কিছুই না, সব তো ফোন ব্লক করে রেখেছে। আমি যোগাযোগ না যাতে না করতে পারি। আমি অন্য ফোন দিয়ে ওর ভাইকে কথা বললে ভাই বলে যে না আমি ওদের সঙ্গে কথা বলাতে পারবো না, আমি এখানে থাকি না, ওখানে থাকি না, এইসব বলে। ওই জন্য নানা রকম অজুহাত দেয়। এটা কোন জায়গায়? এটা হলো অশ্বিনপল্লী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বাদুড়িয়া থানার মধ্যে শ্রীরামপুর বাড়ি। কি করেন আপনি? আমি পেশায় গাড়ি চালাই। কি কারণে আপনাকে ছেড়ে চলে এসেছিল? কারণটা হলো এই যে বারবার বিয়ে এখানে বাপের বাড়িতে চলে আসে, আমি বলাতেই এই সমস্যা। এখন কি চাইছেন? এখন আমি বউ বাচ্চা ফেরত নেওয়ার জন্যই তো এটা এখানে বসেছি। আমার দুটো সন্তান আছে, তাদের মুখের দিকে থাকি এতদিন 8-9 মাস ধরে তাদের দেখতে পাই না, মনের দুঃখেতে আজকে এখানে বসেছি। আপনার নাম? আমার নাম বেচারাম মণ্ডল। আপনার বউয়ের নাম? আমার বোন নাম টিনামণি মণ্ডল।